নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা খুবই কমন রেসিপি, তবে আমি কি পদ্ধতিতে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ করছি তেঁতুলের চাটনি। তার জন্য এই যে প্রধান উপকরণ তেঁতুল। তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে। এদিকে এখানে আমশক্তগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে রেখেছি। কাজুটাকেও তাই করেছি, এবং কয়েকটা কাজু গোটা রয়েছে সেগুলোকেও আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু এগুলোকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও ছোট ছোট করে টুকরো করে নিতে পারো, কারণ এটাতে কিন্তু একটু ছোট ছোট টুকরো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তার সঙ্গে এখানে খেজুরটাকে ওরকম টুকরো টুকরো করে রেখেছি, এটাও জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে নিয়েছি কিশমিশ, আর তার সঙ্গে চিনি, গুড় এগুলো তো মানে থাকবেই। তো এখানে কিন্তু তোমরা গুড়ও ব্যবহার করতে পারো, আমি এখানে শুধু চিনি ব্যবহার করেছি। তারপরে এই তেঁতুলটাকে বেশ এই সুন্দরভাবে বেশ চটকে রাখছি, যাতে সম্পূর্ণ তেঁতুলের মাড়িটা আমাদের সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এদিকে আমাদের তেঁতুলটাও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তাহলে মেন পর্যায়ে চলে যায়। এদিকে কড়াইটাকে গরম করে আমি সামান্য একটুখানি তেল গরম করে রেখেছিলাম। তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা দেখেই বুঝতে পারছো খুবই সামান্য, কারণ পরে কিন্তু শুকনো লঙ্কা পড়বে। আর তার সঙ্গে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিলে এই দুটোর যে সুগন্ধটা, সুগন্ধটা মানে ভাজার যে সুগন্ধটা, সেইটা বেরোনো পর্যন্ত আমরা অপেক্ষা করব। যেই ভাজার বেশ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা এরকম একটা তারের ছাঁকনিতে আমরা এই তেঁতুলটাকে ঢেলে দেব, এবং সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। তাতে আর দ্বিতীয়বার মানে বারবার করে ছাঁকা টাকার প্রয়োজন হবে না। এটা একবারেই আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। ওই যে আগেই বললাম চটজলদি। তো এইভাবে করলে কিন্তু তোমার সময়টাও বাঁচবে, আর তার সঙ্গে তাড়াতাড়ি হয়েও যাবে। এবার দেখো কত সুন্দর এতে মানে গাঢ় পাল্পটা বেরোয়, সেটা তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো কত সুন্দর বেরোচ্ছে, আর এতে নোংরাটাও ছাঁকনির মধ্যে আটকে যায়, খুব ভালো হয় এতে। তারপরে পরিমাণ মতন একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা করার জন্য, আর চিনি। এখানে আমি মোটামুটি 1 বাটির 1/3 পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখানে তোমরা তোমাদের স্বাদ অনুসারে মিষ্টিটা ব্যবহার করবে, কারণ আমি কিন্তু চাটনি সবসময় একটু টক মিষ্টিটাই বেশি পছন্দ করি। তো সেই কারণে একটুখানি কম কম ব্যবহার করছি, তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে দেবে, অথবা এখানে কিন্তু তোমরা গুড়ও ব্যবহার করতে পারো, কারণ তেঁতুলের সঙ্গে কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে খেটে যায়। যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চাও তারা এখানে গুড় সম্পূর্ণটাও গুড় ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু চাটনিটার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। তারপরে যখন এরকম ফুটে উঠে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেই সময় আমরা আর একটা কাজ আমাদের কিন্তু সেরে নিতে হবে। আগে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কী কাজ আছে। সেই কাজটা কিন্তু অবশ্যই লাগবে এই চাটনির জন্য। এই যে এই মশলাগুলো, জিরে, ধনে, মেথি, সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা, এটাকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়োটা হয়ে গেছে, এবার আমি এইটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চাটনিটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো, যে রং দেখেই। এইবার আর একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের চাটনি কিন্তু একদম মানে তৈরি হয়ে যাবে। হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে ডিনার বা লাঞ্চের সময় যদি তাদেরকে একটু চাটনি সার্ভ করতে ইচ্ছা করে, তো এই ধরনের চাটনি কিন্তু তোমরা অনায়াসেই সার্ভ করতে পারো। খুব কম কম সময়ে কিন্তু এই জিনিসটা হয়ে যায়। এখন একটুখানি মনে হচ্ছে পাতলা পাতলা, তবে এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যায়। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ঠান্ডা হওয়ার পরে কতটা গাঢ় হয়ে যায় চাটনিটা। দেখো কতটা গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ার কমেন্ট কিন্তু করতে একেবারেই ভুলো না। আজকের মতো এই পর্যন্ত।